দেখো বন্ধুরা, আসিফ স্কুল যাবে, সেদিন আমি তো স্নানটা করে ভাত খাবি, বলছে না স্নান না করে ও ভাত খাবে। দেখো বন্ধুরা কত ডুবলা, স্কুল যাওয়ার আগে মানুষ স্নান করে তবেই ভাত খায়, আর ও আগে ভাত খাবে তারপর স্নান করবে। কি বলো? আলু খাচ্ছি আলু। আর স্কুলে প্রত্যেক দিন কান্না করে, আগে কান্না করতো না, আবার ওর নানির বাড়ি 15 দিন থেকে এসেছে, এখন ও স্কুল যেতে চাইছে না, প্রত্যেকটা দিন কান্না করবে। আজকে ওর আলু ভাজিটা সব নিজে নিজেই তুলে খেয়ে নিলে। দেখো বন্ধুরা, আলু ভাজি আর মাছের মাথা, আজ মাছ নিয়ে এসছে, এই মাছের মাথা। তাহলে চলো ওকে ভাতটা খাইয়ে আবার স্নান করাতে হবে, ড্রেস পরিয়ে তবে স্কুল দিয়ে আসতে হবে। একই 10টা বেজে গেছে, আর আধ ঘন্টা হাতে টাইম। তাহলে চলো বন্ধুরা, আসি ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। এই যে আমি এখন রান্না করবো বন্ধুরা, অনেকদিন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি, তাই ভাবলাম কিছু রান্না শেয়ার করি। হাঁড়ি চাপিয়ে দিলাম, এই যে রান্নাটা শেয়ার করবো, অনেক দিনের তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি, তাই ভাবলাম চলে আসি বন্ধুকে কিছু রান্না শেয়ার করি। আর আমি এখন রান্না করবো, বেশি কিছু না, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ছোলার ডাল আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। মাছের মাথা দিয়ে হবে ছোলার ডাল আলু। তা চলো আমার হাঁড়ি গরম হোক, আস্তে আস্তে তেল দিই। চলো, হাঁড়ি গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আর একটা গোটা তেজপাতা, বড় তেজপাতা, আর একটা মানে জিরে, গোটা তেজপাতা আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। একাতে ক্যামেরা নিয়ে ধরা আর রান্না করা অনেক কষ্ট বন্ধুরা। আর দিয়ে দিলাম পেঁয়াজ, একাতে ক্যামেরা ধরা আর রান্না করা অনেক কষ্টের ব্যাপার। এটা বড় বড় স্ট্যান্ডগুলো আটকানোর জায়গা নেই, যে এক জায়গায় সুন্দর করে হেরিয়ে রেখে দেবো, সেটা পজিশনটা নেই বলে হাতি এখানে ঝুঁচিয়ে রেখে দিলাম। যা হয় হোক, রান্নাটা তো করে নিই। এই যে আদা বাটা শেষ হয়ে গেছে, মিক্সারে একবারে বেটে রেখে দিই, শেষ হয়ে গেছে, আজকে আর বাটিনি। এই যে আদা থেঁতলে দিলাম এই হামাল দিস করে, সেটা দিয়ে দিলাম। আবার বাটতে হবে, একবারে আবার বেটে অনেক দিন হয়, বেশি বাটে মানে 4-5 দিনের মতো বাটি, আবার 4-5 দিন পর আবার বাটি। আজকে আর দেরি হয়ে গেল, ছোটটাকে স্কুল দিতে গেলাম, সেজন্য আর হয়নি। এখন ইয়ে করে নিলাম, থেতো করেই নিয়ে নিলাম। হামাল দিস যেটা আছে থেতো করে দিলেও তো মজা হয়, টেস্ট হয়। আদা রসুন তো মনে দিচ্ছি, তাই না? তাহলে চলো এক এক মশলাগুলো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদটা দিয়ে দিলাম 2.5 চামচ দেবো, নাহলে আবার কালার আসবে না। আর লবণটা স্বাদ মতো, আগে অল্প করে দেবো, তারপর আবার যদি লাগে তখন দেবো, নাহলে লবণ বেশি হয়ে খাওয়া যাবে না। এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে, এই জন্য। এবার একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছ ভাজাটা দেবো। দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছের মাথাটা ঠিক আছে ভেজে রেখে দিয়েছিলাম মাছ মাথাটা। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো, হাতে করে ধরতে হবে, একবার ধরে। এই যে মাছের মাথাটা দিয়ে ঘুটে নিয়েছি, এবার এটা যখন তেল ছাড়বে, পুরো সুন্দর করে তেল ছেড়ে দেবে, তখন মশলা কষানোর মতো তেল ছেড়ে দেবে, তখন আমি ছেঁচকিটা ঢেলে দেবো। তাহলে অপেক্ষা করি কিছুক্ষণ। এই যে মাছের মাথাটা আমার কষানো হয়ে গেছে, আর এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার চলো আমি এবার আলু সেদ্ধ আর ছোলা ডাল সেদ্ধটা দিয়ে দিই। এই যে বন্ধুরা, আমি ছেঁচকিটা দিয়ে দিয়েছি, আর ফুট ধরেছে। এটা যখন একদম সুন্দর ফুটে যাবে তখন নামিয়ে নেব। তাহলে চলো ফুটে যাক, তারপর নামিয়ে নিচ্ছি।
ফুটে গেছে বন্ধুরা, আমার ছিচকি কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি তাহলে এবার গ্যাসটা অফ করে দেবো। দেখেছো কত সুন্দর ফুটছে বন্ধুরা। মাছের মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে ছেঁচকি দুর্দান্ত খেতে, খুব সুন্দর বন্ধুরা। এই রেসিপিটা রান্নাটা খুব মজা হয়। আর আমরা যখন মাছ নিই তখন মাছের মাথা দিয়ে করি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি বন্ধ করে দিই গ্যাসটা। রাত হয়ে গেছে বন্ধুরা, তাই বিছানাটা করে নিয়েছি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বিছানাটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার আগেই বিছানাটা করি, কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরই বিছানাটা করলাম। আর বেশি কিছু তো দিনের বেলা দেখাতে পারিনি, তাই রাতে একটু চলে আসলাম। আর আসিফ খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়েছে। ও বাইরে ছিল এতক্ষণ, ওই এসে এখনই শুলো। আর ও শুয়ে আছে, ফোন দেখছে। দেখো বন্ধুরা ও কী করছে। ওর একটাই কাজ, সারাদিন ফোন। ওকে যদি সারাদিন ফোন দাও, ও খাবেও না, কিছু করবেও না, সব সময় ফোন দেখবে। এই যে ফ্যানটা এখনো চালাইনি, এবার চালাবো। আর ওপরে সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছি, তাই দেখা যায়। আর আসিফ সেটাই দেখছে তাকে ঘুরে ঘুরে, যে আমার মা কী করছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ বেশি বড় করলাম না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।